أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন কে? আবার মরণ দিয়ে কবরে পাঠিয়ে দেবেন কে? শুকরিয়া করব কার জন্য? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির মহব্বতে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূল আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয়ই মরণ, নিশ্চয়ই মৃত্যু এমন একটা জিনিস, তাফিরুনা মিনহু যার থেকে তোমরা পালিয়ে যাও, যার হাত থেকে তোমরা বাঁচতে চাও। ও বান্দা জেনে রাখো, ফাইন্নাহু মুলাকীকুম যতই তোমরা বাঁচতে চাও, যতই তোমরা পালিয়ে যাও না কেন, অবশ্যই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। যতই পালাই মুসলমান, পালিয়ে বাঁচতে পারবো না। যেই দিকে যাই সেই দিকে মৃত্যু সামনে হাজির। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাকবীর দেন তো, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এরপর মৃত্যুর পরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এমন এক সত্তার দিকে, যিনি প্রকাশ্য বিষয়ে জানেন, গোপন বিষয়গুলো জানেন। আপনার আমার যত প্রকাশ্য গোপন দিনের বেলা করেছি, রাতের বেলা করেছি, মানুষের সামনে করেছি, একা একই করেছি, সব বিষয়গুলো তিনি জানেন কি জানেন না? সব বিষয়গুলো তিনি জানেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম তোমাদের ইন্তেকালের পরে যখন তোমরা তোমাদের রবের কাছে চলে যাবে, তোমাদের সব সংবাদগুলো, যা কাজগুলো তোমরা করেছো, সব কাজের সম্পর্কে সব তথ্য, তোমাদের গোপন তথ্যগুলো সেই দিন ওপেন করে তোমাদেরকে দেখানো হবে। কোন কিছু গোপন থাকবে সেই দিন? থাকবে না মুসলমান। এই মৃত্যু আপনার আমার আছে না নাই? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো? বিশ্বনবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। রব্বুল আলামিন মৃত্যুটাকে মুমিনের জন্য আযাব বানিয়ে দেয় নাই, গজব বানিয়ে দেয় নাই, বরং মৃত্যুকে মুমিনের জন্য হাদিয়া বানিয়ে দিয়েছেন, উপহার বানিয়ে দিয়েছেন, উপঢৌকন বানিয়ে দিয়েছেন, প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিয়া পাইলে মানুষ খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? হাদিয়া পাইলে মানুষ খুশি হয়ে যায়। হাদিয়া, উপহার মানুষ তাকেই দেয় যাকে ভালোবাসে। হাদিয়া দেওয়া হয় ভালোবাসা বৃদ্ধির জন্য, মহব্বত বৃদ্ধির জন্য। রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন হাদিয়া দেন? মুমিনদেরকে কেন হাদিয়া দেন? ইন্তেকালের পরে মুমিনের সঙ্গে রব্বুল আলামিনের এই মহব্বত আর ভালোবাসা আর বহুগুণে বেড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার ভালোবাসার, তার রহমতের 100 ভাগের 1 ভাগ এই পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝে, সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছেন। 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। এই 99 ভাগ ভালোবাসার বিকাশ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে ঘটাবেন। এই ভালোবাসার বিকাশ ঘটাইয়া রব্বুল আলামিন মুমিনদের গুনাহগুলো maaf করে মুমিনদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন কিয়ামতের দিবসে মুমিন বান্দাকে কাছে ডেকে নেবেন, পাশে ডেকে নেবেন, আর বলবেন বান্দা এই গুনাহগুলো বান্দা তুমি কি করেছো, বান্দা এই কাজটি তুমি কি করেছো। বান্দাকে যখন তার গুনাহের কথা বলে দেওয়া হবে, ঠিক ওই সময় মুমিন বান্দা বলবে রব্বুল আলামিন হ্যাঁ এই গুনাহ আমি করেছি, এই গুনাহটা আমি করেছি, এই পাপটা আমি করেছি। রব্বুল আলামিন তখন বলবেন ও বান্দা আমি রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমার এই গুনাহগুলো মানুষের থেকে, সমাজের থেকে, সকলের থেকে আমি রব গোপন করে রেখেছিলাম। আজ কিয়ামতের দিবসে আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো গোপনে আমি রব মাফ করে দিলাম। বান্দাকে গুনাহগুলো মাফ করে দেয়া হবে। এরপর রব্বুল আলামিন বান্দার নেক আমলের খাতা বান্দার হাতে দান করে দিবেন, বান্দাকে জান্নাতে যাওয়ার অনুমতি দান করবেন। জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া। হাদিসে এসেছে যখন মুমিন বান্দার মৃত্যুর সময় এসে যায়, রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন, বান্দার কাছে ফেরেশতা আগমন করে। হাদিসে পাওয়া যায় একদল ফেরেশতা আসে, কোথাও বলা আছে 500 ফেরেশতা আগমন করে জান্নাতের সুগন্ধযুক্ত রুমাল নিয়ে বান্দার কাছে আসে, বান্দার শিয়রের পাশে বসে বান্দাকে বলতে থাকে রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, তার সন্তুষ্টির সংবাদ জানিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সংবাদ জানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন সুসংবাদগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ওই মুমিন বান্দাকে জানিয়ে দেয়, আর বান্দাকে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওয়াল্লাহর গোলাম লা তাকাফু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহর গোলাম রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সংবাদ জানিয়েছেন, রব্বুল আলামিন তার সন্তুষ্টির সংবাদ তোমাকে জানিয়েছেন। বান্দাকে যখন রবের পক্ষ থেকে সন্তুষ্টির সংবাদ দেয়া হয়, রবের পক্ষ থেকে জান্নাতের সংবাদ দেয়া হয়, বান্দা তখন বড় খুশি হয়ে যায়, বান্দা রবের সঙ্গে মিলিত হওয়ার জন্য অস্থির হয়ে যায়। পরে সুবহানাল্লাহ। সংবাদ পেয়ে বান্দা বড় খুশি যে আমি রবের কাছে যেতে চাই, যে রব আমার প্রতি সন্তুষ্ট, যে রব আমাকে শান্তির সংবাদ দিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন। এজন্য বান্দা দুনিয়ায় আর থাকতে চায় না, বান্দা রবের সঙ্গে মিলিত হতে চায়, বান্দা প্রকৃত বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাওয়া যায় মৃত্যু এমন একটি সেতু, মৃত্যু এমন একটি ব্রিজ, এই মৃত্যুর মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর মোলাকাত হয়, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে যায়। তাই মৃত্যুর মাধ্যমে মুমিন বান্দা সাক্ষাৎ করে গিয়ে রবের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে রব্বুল আলামিন মুমিনদের জন্য হাদিয়া বানিয়ে দিয়েছেন। আমরা মৃত্যুটাকে হাদিয়া হিসেবে পেতে চাই, উপহার উপঢৌকন হিসেবে পেতে চাই। রাজি আছেন না নাই? কিন্তু কাফির বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, কাফির বান্দার কাছে একদল ফেরেশতা আগমন করে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে আযাবের সংবাদ দেয়া হয়, আল্লাহর অসন্তুষ্টির সংবাদ দেয়া হয়। ফলে বান্দা বড় ভয় পেয়ে যায়, বান্দা মরতে চায় না, বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, কারণ বান্দাকে আযাবের ভয় দেখানো হয়েছে, আল্লাহর অসন্তুষ্টির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য বান্দা মরতে চায় না, আল্লাহর সাক্ষাতে যেতেও চায় না। বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করেন। যে বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না, আল্লাহ তাআলা ওই বান্দার সাক্ষাৎ করা পছন্দ করেন না। আলোচনা থেকে আমরা বুঝলাম মুমিন বান্দা আল্লাহর সাক্ষাতে ব্যস্ত, আর কাফির বান্দা আল্লাহর সাক্ষাতে ব্যস্ত নয়। কাফির বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে, কাফির বান্দা রবের সাক্ষাৎ করা পছন্দ করে না। ও মুমিন ভাই, মুমিন বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে মুসাফিরের মতো, বলেন কিসের মতো?
মুমিন বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মুসাফিরের মতো, আর গুনাহগার বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে পলাতক গোলামের মতো। একজন ব্যক্তি যখন সফরে চলে যায় 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে বান্দা যখন বাড়িতে ফিরে আসে, ওই বান্দার সাক্ষাতের জন্য তার স্ত্রী ব্যস্ত হয়ে যায়, তার মা বাবা ব্যস্ত হয়ে যায়, সন্তানেরা ব্যস্ত হয়ে যায়, এলাকাবাসী সকলেই তার সাক্ষাৎ পেতে চায়। বলেন ঠিক কিনা? বান্দা যখন বিদেশ থেকে ফিরে আসে, ওই বান্দা পুরো বেকুল হয়ে আসে, বাড়িতে যাব, আমার মায়ের সঙ্গে দেখা করব, বাবার সঙ্গে দেখা করব, আমার স্ত্রীর সঙ্গে দেখা করব, আমার সন্তানের সঙ্গে দেখা করব, আমার গ্রামবাসী বন্ধু বান্ধব সবার সঙ্গে আমি দেখা করব। বান্দায় আগ্রহ নিয়ে বান্দা দেশে ফিরে আসে, বান্দা বাড়িতে ফিরে আসে। বলেন ঠিক কিনা? ঠিক একই ভাবে মুমিন বান্দা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুমিন বান্দা ওই মুসাফির বান্দার মতো ফিরে যাবে। এই বান্দা ব্যস্ত হয়ে যায় রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রবের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিন বান্দা ফিরে যাবে মুসাফিরের মতো, আর গুনাহগার ফিরে যাবে পলাতক গোলামের মতো। একজন গোলাম তার মালিকের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, মালিকের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে গোলাম। মালিক অর্ডার দিয়েছে, কোথায় তারে পাও, তারে ধরে নিয়ে আসো, তারে গ্রেফতার করে নিয়ে আসো। যখন এই গোলামকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে মালিকের দরবারে নিয়ে আসা হবে, বলেন তো ওই গোলামকে আসতে চাইবে? আসতে চাইবে? চাইবে না। সে ভাববে আমি তো অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মালিকের দরবার থেকে পালিয়ে এসেছি, মালিকের সাক্ষাৎ সে করতে চায় না। মালিক এই দিকে রাগান্বিত হয়ে আছে, যখন এই তারে পাবো কঠিন শাস্তি দিব, উচিত বিচার তারে করব। বলেন ঠিক কিনা? এজন্য পলাতক গোলাম মালিকের সাক্ষাতে আসতে চায় না। মালিকও তার সাক্ষাৎ পছন্দ করে, মালিক রাগান্বিত হয়ে গেছে, সাক্ষাৎ হলেই তার কঠিন ব্যবস্থা করব। এজন্য গুনাহগার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাফির বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাফির বেঈমান যেতে চায় না, আল্লাহর দরবারে হাজিরা দিতে চায় না। আমি তো জীবনে অন্যায় করেছি, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অতএব আমি যদি আল্লাহর দরবারে যাই আমার কঠিন বিচার হবে, কঠিন শাস্তি হবে। বিধায় কাফির বান্দা, গুনাহগার বান্দা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না। ঠিক আজকে মুমিনরা আল্লাহর সাক্ষাতে ব্যস্ত, গুনাহগাররা আল্লাহর সাক্ষাতে ব্যস্ত নয়। তাই আল্লাহ তাআলা মুমিনের সাক্ষাৎকে পছন্দ করেন, কাফির বেঈমানের সাক্ষাৎ পছন্দ করেন না। আমরা মুমিন হয়ে যেতে চাই, রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।